সিপিআইএমের ঝুলিতে কি শূন্যতা কাটতে চলেছে? সদ্য হয়ে যাওয়া উপনির্বাচনের গরম আবহে তা মনে হতেই পারে, কিন্তু শূন্যতা কাটবে কিনা তা বলবে ১.৫ বছর পরের বিধানসভা ভোটের ফল। তৃণমূলের সামনে মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন কি দেখা যায়? এই প্রসঙ্গে মোক্ষম জবাব কিন্তু সুজন চক্রবর্তীর কাছ থেকে মিলছে। বাংলায় তৃণমূলের প্রধান বিরোধী দল বিজেপি, কিন্তু সিপিআইএমের বর্ষিয়ান নেতা তা নস্যাৎ করে দিয়েছেন। সম্প্রতি বাংলা উত্তাল হয়েছে আরজিকর কাণ্ডে, তাতে বামেদের উত্থান চোখে পড়ার মতো ছিল। আর তাই ভোট মিটতেই প্রচার মাধ্যমে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, কোথায় বিজেপি, বিরোধী তো বামেরাই। প্রতিবাদ, বিক্ষোভ, নির্বাচন, মানুষের স্বার্থে যে কোনো আন্দোলনেই সেটা স্পষ্ট। সুজনের এই দাবি কতটা যুক্তিপূর্ণ? সত্যি কি সিপিআইএম প্রবলভাবে ফিরতে চলেছে বাংলায়? বিধানসভা ভোটে প্রত্যাঘাত হানবে তৃণমূল বিজেপিতে? এর উত্তর খুঁজতে হলে আমাদের পা রাখতে হবে আলিমুদ্দিনে। লাল ঝান্ডার হেডকোয়ার্টারের সদ্য হয়ে যাওয়া বৈঠকই এর উত্তর। উপনির্বাচন মেটার পরদিনই রাজ্য কমিটির সভায় কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। বাই ইলেকশনের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে শীর্ষ নেতৃত্বের কাছে। ফল কেমন হতে পারে? সিপিআইএম কিন্তু একেবারেই আশাবাদী নয়, কিন্তু ভবিষ্যতের ছক কষা শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু প্রশ্ন উঠে গিয়েছে রাজ্য কমিটির সভায়, যার অন্যতম হলো আইএসএফ এর সঙ্গে জোট করা হলো কেন। সূত্রের খবর, বৈঠক দলের একাংশ প্রশ্ন তুলেছে, লোকসভা ভোটে সিপিআইএম এর কোনো প্রস্তাবই আইএসএফ মানেনি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী নিজে প্রার্থী হবেন বলে সকলকে অপেক্ষায় রেখেও দাঁড়াননি। এমনকি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকেও তারা আক্রমণ করেছিল। তারপরেও উপনির্বাচনে তাদের আসন ছাড়া হলো কেন? সিপিআইএম নেতৃত্বের তরফে পলিট ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র ও রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই প্রশ্নের জবাব দিয়ে বলেছেন, বৃহত্তর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া। রাজ্যে 5 জেলার 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সেখানে শুধু বাঁকুড়ার তালড্যাংরা আসনে নিজেদের প্রতীকে লড়েছে সিপিআইএম। বামফ্রন্টের 3 শরিক ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই লড়েছে সিতাই, মাদারিহাট ও মেদিনীপুর আসনে। উত্তর 24 পরগনার হাড়োয়া আসনে আইএসএফ এবং নৈহাটিতে লিবারেশনকে সমর্থন করেছে বামফ্রন্ট। উত্তর 24 পরগনায় 2 আসনেই সিপিআইএম এর প্রার্থী না থাকায় দলের নিচুতলায় যে এক ধরনের নিরুৎসাহ কাজ করেছে, তাও দলীয় নেতৃত্বের নজর এড়ায়নি। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তালড্যাংরা ও হাড়োয়ায় বাম ভোট কিছু বাড়বে বলে দলীয় নেতৃত্বের বিশ্বাস। সূত্রের খবর, সিতাই ও মাদারিহাট নিয়ে রিপোর্ট একেবারেই নেতিবাচক। ভয় ভীতির পরিবেশ, এজেন্টদের বার করে দেওয়া সহ নানা অভিযোগই আলোচনায় এসেছে। সভায় রাজ্য নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মোকাবিলায় বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে এগোনোই লক্ষ্য। নির্বাচনের পাশাপাশি আন্দোলনের জন্য বৃহত্তর বাম ঐক্য প্রয়োজন। সিপিআইএমএল লিবারেশনের সঙ্গে সমঝোতাকে সেই দৃষ্টিভঙ্গিতেই দেখতে হবে। কেবল একটি নির্বাচনের ফল দিয়ে বিচার করলে চলবে না।